আজ 6 জুন 2024 মঙ্গলবার। আমি আছি ইউনিভার্সিটি অফ ভাসার একটি রুমে। যেহেতু ইউনিভার্সিটির ফ্যাসিলিটি ইউজ করে ভিডিও করছি, তাই ইউনিভার্সিটিকে একটু প্রমোট করে দিলাম। এখানে বিষয়টা এরকম যে ইউনিভার্সিটিতে আমাদের প্রফেসরদের কী ধরনের সোশ্যাল ইম্প্যাক্ট আমরা ক্রিয়েট করছি এই গবেষণার বাইরে, শিক্ষকতার বাইরেও, সেটাও অনেক গুরুত্ব বহন করে। তো এই যে আমার কাজ, এইটা সোশ্যাল ইম্প্যাক্টের পর্যায়ে পড়ে, সেই জন্য ইউনিভার্সিটির ফ্যাসিলিটি ইউজ করা জায়েজ। কিন্তু এটা যদি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে হতো, তাহলে আমি যেই ধরনের বিষয় প্রমোট করছি, যেই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছি বা বই লিখছি কোরআন এবং ইসলাম নিয়ে, তাহলে হয়তো চাকরিটাই আমি খোয়াতাম। তো সে যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি অবধারিতভাবেই করার কথা ছিল, তবে এত তাড়াতাড়ি হয়তো সেটা ভাবিনি। গতকাল একটি ভিডিও করেছিলাম পুরুষ কী ধরনের নারী বিয়ে করবে সেই বিষয় নিয়ে। মাওলানা রুমির 800 বছরের পুরনো জ্ঞান ও গর্ভ একটি গল্প থেকে আমরা দেখেছি কী ধরনের নারী পুরুষ বিয়ে করবে। তো সেই ভিডিওটির মন্তব্যের ঘরে দুজন আপু কমেন্ট করেছেন। একজন জানতে চেয়েছেন যে নারী কী ধরনের পুরুষ বিয়ে করবে। আরেক আপু কমেন্ট করেছেন ভালো আলোচনা, কিন্তু তিনি একটু উষ্মা প্রকাশ করেছেন যে নারীদের বিষয়েই কেবল বিজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তো পুরুষ যদি শখ করে 4টি বিয়ে করে, তাহলে তার হৃদয়ে কতখানি ভাগ হবে সেটা এখানে আসেনি। সেটি সত্য। আমি সেখানে রুমির কোনো গল্প থেকে এখনও খুঁজে পাইনি এই ধরনের কোনো পরামর্শ বা উপদেশ দেওয়া হয়েছে কিনা নারীদেরকে তারা কী ধরনের পুরুষ বিয়ে করবে। সেই জন্য আসলে ওই ভিডিওতে আমি সেটি উপস্থাপন করতে পারিনি। আমি আমার নিজের কোনো মতবাদ সেখানে প্রচার করতে চাইনি। তো এখানে সেই আপুটি বলেছেন সমতার ব্যাপার বলেছেন, যদি সেটি বলা হতো তবে সেটা সমতার দিক থেকে ভালো হতো। ডেফিনেটলি আই অ্যাকসেপ্ট। কিন্তু উনি যদি আমার ব্যাকগ্রাউন্ড চেক করতেন তাহলে বুঝতেন যে আমি এই সমতা নিয়ে কাজ করছি। স্পেশালি কোরআনে নারীর যে চরিত্রগুলো, সেগুলাকে নারীর দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করলে কীরকম হতো, এবং নারীকে নিয়ে যে আয়াতগুলো আছে সেগুলা একজন নারী আলেম, একজন নারী গবেষকের দৃষ্টিকোণ, দৃষ্টিভঙ্গিতে মন ও মানুষ দিয়ে যদি বিচার বিশ্লেষণ ব্যাখ্যা করা হতো, তবে সেটা কেমন হতো, সেই বিষয় নিয়েই কিন্তু আমি বেশিরভাগ কাজ করেছি এবং করে যাচ্ছি। আমার প্রথম 2টি বই, অচেনা কোরআন এবং কোরআনে নারী, এই দুটিতেই এই বিষয়গুলো এসেছে। তো আমি মনে হয় পৃথিবীর প্রথম পুরুষ যে কোরআনের বিষয়বস্তুকে, নারী সম্পর্কিত বিষয়বস্তুকে নারীর দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করলে কীরকম হতো সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি, সেটা নিয়ে লিখেছি এবং বলছি এবং লিখে যাচ্ছি। ভবিষ্যতে আরও বই আসবে। আমি ভেবেছিলাম বই দুটি নারীদের মধ্যে অন্তত গ্রহণযোগ্যতা লাভ করবে, কিন্তু হয়তো অনেকেই বইটি সম্পর্কে জানতে পারেননি, অথবা যারা জেনেছেন তারাও খুব একটা সাহস করে এই ধরনের বই কিনতে এবং পড়তে মনে হয় অস্বস্তি বোধ করে থাকেন, স্বস্তি বোধ করেন না, অথবা বাড়িতে রাখতে, যেখানে হয়তো পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে তারা যে দেখে এসেছেন, পুরুষের মুখের এবং মননের থেকে যেই ব্যাখ্যা এসেছে সেই ব্যাখ্যাতেই হয়তো তারা স্বস্তি বোধ করেন এখন পর্যন্ত। সেটা হয়ে থাকতে পারে কারণ। তো সে যাই হোক, এটা কোনো বড় বিষয় নয়। কোনো দিন হয়তো তারা পড়বেন, তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন, সেই আশায় থাকব। তবে এখন যে বিষয়টিতে যাব এখন আমরা, সেটি হচ্ছে নারী কী ধরনের পুরুষ বিয়ে করবে জীবনসঙ্গী হিসেবে। সে
চুজ করবে, সেই আলোচনায় আমরা যাব। এখানে আমার নিজস্ব কোনো দৃষ্টিভঙ্গি বা পরামর্শ নেই। আমি এখানে কোরআন থেকে আমি এই বিষয়টি উদ্ধার করার চেষ্টা করব যে কোরআনে এই বিষয়ে নারীর জন্য কিছু আছে কিনা। তো আমার কোরআনে নারী বইটিতে বিশদভাবে এই বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে একটা চ্যাপ্টারে, যেখানে আমি দেখিয়েছি মুসা নবী এবং তার যে ভাবী স্ত্রী, ভবিষ্যৎ স্ত্রীর সাথে তার যে সাক্ষাৎ হয় একটা স্পেসিফিক সময়ে, সেই সাক্ষাতের ঘটনাটা এবং সাক্ষাৎ পরবর্তী যেই সিচুয়েশনের দিকে যায় ঘটনাটা, সেটা আমি বিশ্লেষণ করেছি একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে, একজন নারীর দৃষ্টিভঙ্গি থেকে, যে একজন নারী যদি করতো সেটা কীরকম হতে পারত। এবং বিভিন্ন নারী গবেষকদের কাছ থেকে আমি কনসেপ্ট ব্যাখ্যা ধার করেছি, কিন্তু আমি সম্ভবত প্রথম পুরুষ গবেষক যিনি এই বিষয়টা পুরুষ হয়েও এই গবেষণায় এবং লেখালেখি করছি। তো আমরা যদি প্রথমে চলে যাই সেই ঘটনাটায়, কোরআনের সূরা আল কাসাস 23 থেকে 27 নম্বর আয়াতে আপনারা এই ঘটনাটার বর্ণনা পাবেন। তো ঘটনাটা এইরকম, মুসা নবী তার প্রবাসী জীবনে, মানে উনি পালিয়ে তার জন্মস্থান থেকে বিশেষ ঘটনার কারণে উনি একজনকে থাপ্পড় মেরেছিলেন এবং সেই লোকের মৃত্যু হয়ে যায় সেই থাপ্পড়ের কারণে, এবং তিনি সেখান থেকে পালিয়ে মাদিয়ান নামক জর্ডানের একটি এলাকা, মরুভূমি এলাকা, যাযাবর জাতি সেখানে বাস করে, সেখানে এসে তিনি উপস্থিত হন। তো উনি এক জায়গায় এসে পৌঁছান যেখানে একটি কুয়া ছিল, কুয়ার কাছে উনি এসে বসেন, হয়তো গাছপালা ছিল সেখানে। তো উনি দেখতে পান যে সেই কুয়ার কাছে অনেকগুলো পুরুষ লোক, ছেলে মানুষ, তারা লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং সেই কুয়া থেকে পানি উত্তোলন করছে একে একে। আর এই দলের থেকে একটু দূরে দুজন নারী স্ত্রীলোক দাঁড়িয়ে আছে, তারা হয়তো ওয়েট করছে, তারা ওখান থেকে কুয়া থেকে পানি উত্তোলন করবে। তো একে একে সব পুরুষ লোক যখন তাদের কাজ সেরে কুয়া থেকে চলে যায়, তখন এগিয়ে যান আমাদের মুসা নবী আলাইহিস সালাম। উনি গিয়ে তাদেরকে জিজ্ঞেস করেন, অ্যাপ্রোচ করেন যে তোমাদের কি ঘটনা, তোমরা দুজন নারী এখানে এরকম একটা কঠিন কাজ, কুয়া থেকে পানি তোলার কঠিন কাজে এসছো, ঘটনা কি তোমাদের? তখন নারী দুটি, এরা দুজন বোন, তারা বলল যে আমাদের বাড়িতে বৃদ্ধ বাবা আছেন, তার পক্ষে এটা করা সম্ভব না, আর কোনো পুরুষ লোক আমাদের নেই, তাই আমাদেরকেই এই দুই বোনকেই আসতে হয় এখানে পানি উত্তোলন করতে। তখন মুসা নবীর একটু দয়া হয় তার হৃদয়ে, তার মহানুভবতা বা তার যে ভালো মানুষ উনি, এবং সাহায্য করতে চান উনি এই ধরনের পরিস্থিতিতে। দুজন নারী, তাদেরকে উনি নিজে থেকেই সাহায্য করেন, সেই পানি তুলতে হেল্প করেন, বা উনি তুলে দেন, সেই পানিটা তুলে দেন। তারপরে সেই দুই নারী তাদের বাড়িতে চলে যায়। তখন মুসা নবী গাছের ছায়ায় নিচে বসে ভাবছেন যে এই একটা নতুন এলাকায় উনি এসে পৌঁছেছেন, যেখানে তার পরিচিত কেউ নেই, তার জীবিকার কোনো সংস্থান নেই, এখানে কি হবে সামনে উনি জানেন না। উনি আল্লাহর কাছে তখন দোয়া করছেন, হে আল্লাহ, আমি তোমার কাছ থেকে যে কোনো সাহায্যের মুখাপেক্ষী, তোমার যে কোনো রহমতের আমি মুখাপেক্ষী, তুমি যাই দিবে তাই আমার সম্বল এখন। তো এই দোয়াটা খুবই বিখ্যাত, যে কোনো বিপদ আপদে হয়তো অনেকেই এই দোয়া করে থাকেন। তো এই দোয়া করার সাথে সাথেই দেরি হয় না, দুই নারীর একজন আসেন আমাদের মুসা নবীর কাছে, এসে তাকে বলেন যে আপনাকে আমার বাবা আমাদের বাড়িতে যেতে বলেছেন, আপনি যে আমাদের উপকার করেছেন সেজন্য আমার বাবা আপনাকে কিছু পারিশ্রমিক দিতে চান, অথবা কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, অথবা ধন্যবাদ দিতে চান। তো মুসা নবী তার সাথে সাথে
সেই নারীর সাথে সাথে তাদের বাড়িতে যান। যদিও এখানে অনেক ধরনের বর্ণনা এসছে বিভিন্ন ক্লাসিক্যাল তাফসির গ্রন্থে, যে মুসা নবী কীভাবে ওই নারীর পেছন পেছন গেলেন। আসলে ওনারা বর্ণনা করেছেন যে তিনি পেছন পেছনে যাননি, ওই নারী মুসা নবীর পেছনে ছিলেন এবং সেই নারী তাকে পথ দেখাচ্ছিলেন মুসা নবীকে পেছন থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে, যাতে করে উনি সামনে না থাকেন, নারীটি সামনে না থাকে এবং মুসা নবী পেছনে না থাকেন। এতে করে পর্দার খেলাপ হবে, এই জাতীয় কোনো চিন্তার উদ্রেক ঘটার কারণে হয়তো ক্লাসিক্যাল তাফসির কারকগণ এই ধরনের বর্ণনা প্রযুক্ত করেছেন। আবার কিছু তাফসির কারক এই ধরনের বর্ণনাকে অপ্রয়োজনীয় বলেছেন, কারণ মূল কাহিনী যে কাহিনীর মধ্যে যেই মেসেজ আছে, সেই গূঢ় তত্ত্বটা, সেগুলাকে পাশ কাটানো হয়, সেগুলাকে দুর্বল করে দিয়ে এই ধরনের ব্যাখ্যা বর্ণনা করা হয়ে থাকে। কিছু কিছু তাফসির কারক বলেছেন এই ধরনের কথা। তো সেই যাই হোক, আমরা কাহিনীতে আগাই। তারপরে মুসা নবী সেই নারীর সাথে এখানে আরেকটু মিস হয়ে গেছে যে মুসা নবী দেখলেন যে সলজ্জ পায়ে, কোরআন এইভাবে বর্ণনা করছে যে লজ্জাবনত বা সলজ্জ পায়ে সেই নারীটি মুসা নবীর কাছে এসেছিল। তো এই যে সলজ্জ পায়ে, এইটাকেও অনেক বর্ণনা করা হয়েছে ক্লাসিক্যাল তাফসির গ্রন্থে, যে নারীর পায়েও লজ্জা থাকবে, নারী হাঁটবে, সেই হাঁটার মধ্যেও লজ্জার প্রকাশ থাকবে। অনেক ধরনের বর্ণনা, অনেক বিষয় এখানে আনা হয়েছে বিভিন্ন গ্রন্থে। তো সেটাও অনেকটাই আরোপিত, কেউ কেউ বলেছেন তাফসির কারকরা। তো যাই হোক, আমরা কাহিনীতে ফিরে যাই। মুসা নবী গেলেন সেই বাড়িতে, গিয়ে সেই বৃদ্ধ লোকের সাথে কথা বললেন। সেই বৃদ্ধ লোক, যার নাম আমরা জানি শুআয়ব, এবং তিনি নবী ছিলেন বলেও কোনো তাফসির কারক বর্ণনা করেন। আবার আসলে কোরআন এখানে বলেনি উনি কে ছিলেন। বৃদ্ধ লোকটি এইভাবে বর্ণনা এসেছে। তো খ্রিস্টানদের ধর্মগ্রন্থেও ওনার নাম পাওয়া যায়, এবং তার 2 কন্যা ছিল, তার মধ্যে একজনের, আচ্ছা সেই কাহিনীতে পরে যাচ্ছি। তো তিনি মুসা নবী গিয়ে ওই বৃদ্ধ ভদ্রলোককে সব কিছু খুলে বলেন যে উনি কোন এলাকা থেকে এসেছেন, কি পরিস্থিতিতে এসেছেন। তার আদ্যপান্ত শুনে বিজ্ঞ লোকটি, সেই বৃদ্ধ লোকটি তাকে বলেন যে তুমি অনেক বড় বাঁচা বেঁচে গেছো, জালিম সম্প্রদায়ের কাছ থেকে বেঁচে গেছো, তুমি এখন নিরাপদ জায়গায় এসছো, ইউ আর ইন গুড হ্যান্ডস। তো এক পর্যায়ে হয়তো সেই লোকটির সাথে তার সেই মেয়েটির, যে মেয়েটি মুসা নবীকে ডেকে এনেছিল, সেই মেয়েটির বাসার ভেতরে গিয়ে কথোপকথন হয়। তো তখন সেই নারীটি তার বাবাকে বলে, বাবা, আপনার তো কাজের জন্য একজন লোক দরকার বাড়িতে, আপনি এই লোকটিকে কাজে নিয়োগ করেন আপনার কর্মচারী হিসেবে, কারণ এই লোকটি আপনার কর্মচারী হিসেবে উত্তম হবে। কেন? কারণ এই লোকটি হচ্ছে খুবই শক্তিশালী এবং বিশ্বস্ত। এখন এই বর্ণনাটা, এই যে মুসা নবীর যে বৈশিষ্ট্যর কথা উনি বলছেন, এখানে অনেক গূঢ় তত্ত্ব এবং সত্য নিহিত আছে। যে কিভাবে এই নারীটি বুঝতে পারলেন যে এই ভদ্রলোকটি, এই মুসা নবী, তিনি তো জানেন না তখনও উনি নবী, তখনও নবুয়ত পাননি হয়তো। তো এখানে গূঢ় তত্ত্বটা হচ্ছে যে এই যে যখন 2 নারী গিয়েছিল সেই কুয়ার কাছে, এবং ওই এলাকার সব পুরুষ লোকগুলো একে একে তাদের পশুকে পানি খাওয়ানোর জন্য কুয়া থেকে পানি তুলে নিয়ে যাচ্ছিল, তখন ওই এলাকার পুরুষ লোকগুলোর একজনও কিন্তু এই 2 নারীর জন্য এগিয়ে আসেনি, তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসেনি। তাহলে ওই এলাকার পুরুষদের সম্পর্কে আমরা ধারণা পাই যে তারা কী ধরনের পুরুষ ছিল, তারা নারীকে কতখানি সম্মান করত বা সহযোগিতার কতখানি মনোভাব তাদের মধ্যে ছিল, তার মধ্যে ছিল না। কিন্তু মুসা নবী এগিয়ে আসেন, অযাচিতভাবে এসে তাদেরকে জিজ্ঞেস করেন, তাদেরকে সাহায্য করেন। আরেকটি উল্লেখযোগ্য বিষয় যেটা আমরা এখান থেকে ডিরাইভ করতে পারি, এই বর্ণনায় অন্তর্নিহিত আছে, এখানে প্রচ্ছন্নভাবে আছে, এই যে কোয়ালিটি দুটো মুসা নবীর, কীভাবে ওই নারীটি বুঝতে পেরেছিলেন
যে দুজন নারীকে একলা পেয়ে মুসা নবীর যেই ব্যবহার, যে বিনয় এবং তার যে পুরুষোচিত ব্যবহার, সেটা দেখে তারা মুগ্ধ হয়েছিলেন, বিশেষ করে সেই নারী। যে দুজন নারীকে একা পেয়েও তার মধ্যে তার 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 কোনো চারিত্রিক দুর্বলতা তারা দেখতে পাননি, তাই তাকে বিশ্বস্ত মনে করেছেন তারা। এবং এখানে কোনো বেনিফিট ছাড়া মুসা নবী কিন্তু তাদেরকে হেল্প করেছিলেন এবং কোনো কিছু জিজ্ঞেস করেননি এবং কোনো সাহায্য চাননি এবং বলেননি যে তোমাদের বাড়িতে আমাকে নিয়ে চলো, আমি তোমাদের কাজ করে দেব। নাথিং অ্যাট অল। তারপরে শক্তিমত্তার বিষয়টা, উনি শক্তিশালী ছিলেন সেই নিয়ে তাফসীরকারকরা অনেক বর্ণনা দিয়েছেন যে যেই কুয়ার উপরে ঢাকনা ছিল, সেই ঢাকনাটা এত ভারী, সেটা উত্তোলন করতে গেলে 40 জন লোকের শক্তি লাগে। তো মুসা নবীর সেরকম শক্তি ছিল। এ ধরনের অনেক বাহুল্য বর্ণনায় ভরা তাফসীর গ্রন্থগুলো। তো সেটা যেহেতু একটু আগেই বলেছি আমি যে অনেক তাফসীরকারক এটার সমালোচনাও করেছেন যে এই ধরনের বর্ণনা দিয়ে মূল মেসেজটাকে দুর্বল করা হয়ে থাকে এবং অতিরিক্ত সম্মান প্রদর্শন করা হয়ে থাকে নবীর প্রতি এই ধরনের কোয়ালিটি আরোপ করে, যেটার কোনো দরকার নেই। এখানে বলাই হয়েছে আল্লাহর বয়ানে, সেই নারীর মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন যে এই নবী, এই মুসা নবী, এই লোকটি একজন শক্তিশালী এবং বিশ্বস্ত, এবং সেই নারীটি এই প্রমাণ পেয়েছে, দেখেছে যে এই লোকটি শক্তিশালী, তার শক্তিমত্তা আছে ফ্যামিলি প্রতিপালন করার জন্য যে কোয়ালিটি দরকার, এবং সে বিশ্বস্ত, তার মধ্যে সততা আছে, সে অসৎ আচরণ করেনি, দুইজন নারীকে একা পেয়ে কথা বা আচরণ কোনো কিছুই প্রকাশ করেনি। সুতরাং এই যে কোয়ালিটির বর্ণনাটা এই নারী বাবাকে দিল এবং তাকে কাজে নিতে বলল, এখানে তারপরের ঘটনা হচ্ছে সেই বৃদ্ধ ভদ্রলোক মুসা নবীকে চাকরি অফার করেন, সাথে সাথে তার এই মেয়েটিকেও অফার করেন, তাকে বিয়ে দিতে চান এবং বলেন যে তুমি 8 বছর আমার বাড়িতে থাকবে, আমার কাজ করবে কর্মচারী হিসেবে, তারপরে এক্সট্রা যদি আরও 2 বছর থাকতে চাও 10 বছর পূরণ করে যেতে পারো, অথবা 2 বছর এক্সট্রা না থাকলেও কোনো অসুবিধা নেই, আর তুমি আমাকে আল্লাহ চাইলে একজন ভালো মানুষ হিসেবেই পাবে, এই কথা বলে। এখন এখানে বোঝার বিষয় গুরু একটা যে রহস্য বা গুরু একটা তত্ত্ব এখানে আছে, সেটা কিন্তু ক্লাসিক্যাল তাফসীর কারকরা ইগনোর করে গেছেন। এখানে মুসা নবী যে ছিলেন শক্তিশালী এবং বিশ্বস্ত, এই জায়গায় তারা ফোকাস করেছেন, পাতার পর পাতা তারা এখানে লিখে গেছেন আরোপিত সেই সব গুণের কথা। কিন্তু এই নারীর মধ্যে কী ধরনের পরিবর্তন এসেছিল, তার চিন্তা, তার চেতনার বিষয়টা কিন্তু এখানে আসেনি। কারণ একজন নারীর দৃষ্টিভঙ্গি থেকে, তার মন ও মানুষ থেকে এটাকে ব্যাখ্যা করা হয়নি। একজন পুরুষ তার পুরুষের চোখ এবং তার মন দিয়ে সে এই ঘটনাটাকে, কোরআনের আয়াতগুলোকে ব্যাখ্যা করেছে, সেই জন্য এখানে এটা মিস হয়ে গেছে। এই জন্যই নারীর দৃষ্টিভঙ্গিটা এখানে খুবই জরুরি, যেই বিষয়টা নিয়ে আমি কাজ করছি, কারণ তাহলে ব্যাখ্যাটা সম্পূর্ণ ভিন্ন হতে পারে এবং সেখানে আরও অনেক বেশি শিক্ষণীয় বিষয় থাকতে পারে, সমতার বিষয় এখানে তখন চলে আসতে পারে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই নারী যখন দেখেছে যে এই লোকটি বিশ্বস্ত এবং শক্ত সামর্থ্য, শক্তিশালী, তখন তার এই গুণ দেখে এই নারীর মধ্যে এক ধরনের আবেগজনিত ব্যাপার ঘটেছে, যেটাকে আমরা লাভ এট ফার্স্ট সাইট বলে থাকি। সেই বিষয়টা আমি লিখেছি কোরআন নারী বইটিতে, যে কেন বাবা নারীটির মুখে, তার মেয়ের মুখে এই কোয়ালিটির কথা শুনে, লোকটির যে শক্তিশালী এবং বিশ্বস্ত, এই কোয়ালিটির কথা শুনে মেয়েটিকেই তার কাছে বিয়ে দিতে চাইল, এবং এটা ইনস্ট্যান্ট ঘটল। এমন কি দেখেছিল সেই বৃদ্ধ ভদ্রলোকটি তার মেয়ের চোখে মুখে? এটা যারা নারী আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাপারটা আবেগজনিত কি ব্যাপার এখানে ঘটেছিল। তো সেই নারীটি সরাসরি বলতে পারেনি বাবাকে, কিন্তু বাবার কাছে নারীর
এই 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 মেয়েটির আবেগ কিন্তু লুকানো ছিল না। তিনি কিন্তু ঠিকই তার চোখে মুখের প্রতিক্রিয়া দেখে বুঝতে পেরেছিলেন যে শি ইজ ইন লাভ উইথ দিস গাই। তো এইটা একজন বিজ্ঞ, একজন অভিজ্ঞ, একজন বৃদ্ধ মানুষ, যিনি জীবন দেখেছেন, যিনি মানুষ দেখেছেন, তার কাছে এটা অনেক বড় কোনো বিষয় না। তিনি সেটা ঠিকই উপলব্ধি করতে পেরেছেন এবং তাকে জিজ্ঞেস না করেই, সেই নারীটিকে জিজ্ঞেস না করেই কিন্তু মুসা নবীর কাছে সেই অফারটি দেন। কারণ তার মধ্যে সেই বিশ্বাস জন্মেছে যে আমার মেয়ে তাকে পছন্দ করে এবং আমার মেয়ে তার কাছে ভালো থাকবে, এবং তার মনে কোনো সন্দেহ থাকে না যে এই লোকটি আসলেই বিশ্বস্ত এবং শক্তিশালী, যেহেতু তার মেয়ে এখানে সার্টিফাই করছেন। তো এই বিষয়টি খুবই উল্লেখযোগ্য এবং আমি বলবো যে এই দুইটি কোয়ালিটির কথা এখানে বলা হয়েছে, এটি নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পুরুষ নির্বাচনের বেলায়, সঙ্গী নির্বাচনের বেলায়, বিবাহের বেলায়। তো একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে এখানে বিষয়টা, যে শক্তিশালী বলতে কি বুঝি আমরা বর্তমান সময়ের প্রেক্ষাপটে। শক্তিশালী শুধু শারীরিকভাবেই না, সেটা মানসিক শক্তি, যে সে তার আবেগও নিয়ন্ত্রণ করতে পারে, এবং বিশ্বস্ত বলতে যে তার মধ্যে সততা আছে এবং তাকে বিশ্বাস করা যায়। বাকি জীবনটা যার সাথে কাটাবে একজন নারী, তাকে বিশ্বাস করার মতো ঘটনা আছে এখানে, এবং সেই প্রমাণ সেই নারীটি পেয়েছে বলেই এই কোয়ালিটির কথা এখানে এসছে। সো এই দুইটা গুণ আল্লাহ কোরআনে একটু ইনডিরেক্ট ওয়েতে মুসার ভবিষ্যৎ হিস্ট্রির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন। তো নারীদেরকে এই দুটি গুণের প্রতি লক্ষ্য রাখতে হবে, এবং মুসা নবীর যে স্ত্রী, তিনি যেভাবে পরখ করে নিয়েছেন, সেটা ইনডিরেক্টলি হোক, ঘটনাক্রমে হোক, তিনি ঠিকই বুঝেছেন যে এই পুরুষটি তার জন্য পারফেক্ট, বিশ্বস্ত এবং শক্তিশালী। তো নারীদেরকেও এই জিনিসটা পরখ করে নিতে হবে। এটা পরীক্ষা না করে সমুদ্রে ঝাঁপ দিলে সেটা তাদেরই দোষ। তো কিভাবে পরীক্ষা করবেন সেখানেও কথা চলে আসে। পরীক্ষা করার জন্য তো লিভ ইন রিলেশনে যেতে হবে না। মুসা নবীর ভবিষ্যৎ স্ত্রী, উনি কি করেছেন? উনি একটি স্পেসিফিক ইভেন্ট বা ইনসিডেন্ট থেকে, একটা ঘটনা থেকে কিন্তু জাজ করেছেন। তো সেভাবেই কিন্তু সম্ভব। এই প্রসঙ্গে আমি একটা ছোট গল্প বলতে চাই আপনাদেরকে, যে কিভাবে সম্ভব এইভাবে পুরুষের সেই কোয়ালিটি বের করা। আপনি স্বল্প সময়ে এবং এক সাক্ষাতেই আপনি হয়তো সেটি সম্পর্কে ধারণা করতে পারবেন। তো আমি অনলাইনে একটি গল্প পড়েছিলাম, এটি পেন্সিল নামে একটি অনলাইন গ্রুপ আছে যেখানে গল্প প্রকাশ করে থাকে ব্যক্তিগতভাবে যারা ওই গ্রুপে আছেন। তো সেখানে সুবর্ণা নামে একজন লেখিকা বা নারী, উনি এই গল্পটা দিয়েছিলেন। আমি নোট করে রেখেছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো এটা গল্প নাকি ওনার জীবনেই ঘটেছে আমি জানি না, হয়তো গল্প। তো সেই গল্পটা বলে আমি আজকের ভিডিও শেষ করব। আশা করি সেই গল্প থেকে আপনারা ধারণা পেয়ে যাবেন যে একজন পুরুষকে কি করে পরখ করবেন, তার এই দুটি কোয়ালিটি কি করে বুঝতে পারবেন তার মধ্যে আছে কিনা, এবং বাকি জীবনটা তার সাথে কাটানোর জন্য সে আপনার উপযোগী কিনা। তো গল্পটা এরকম, একটি নারী তার বিয়ে উপলক্ষে পাত্র দেখা হচ্ছিল। তো এক সময় একজন পাত্রের সাথে মোটামুটি ফাইনাল হয় কথাবার্তা বিয়ের। তো ফ্যামিলিগতভাবে মোটামুটি এগিয়ে যায়, দুই ফ্যামিলি মোটামুটি পছন্দ করে দুজনকেই। তো ফাইনাল ডিসিশনের জন্য এখন তাদের দুজনকে, নারী পুরুষ পাত্র পাত্রীকে কথা বলতে পাঠানো হয় একটি রেস্টুরেন্টে। তারা যান, সাক্ষাৎ করেন। তো নারীটি প্রথম দেখেন যখন, ফোনে কথা হয়েছে নাকি তাদের দুবার, ভালো লেগেছে কথা বলে, শর্ট টাইমে কথা হয়েছে, আজকে প্রথম দেখেছেন, ছবি আগেই দেখেছেন। তো দেখেই চিনতে পেরেছেন। দুজনে বসলেন, পুরুষটি কথা শুরু করে এবং জিজ্ঞেস করে যে
কোয়েশ্চেন করে, বিভিন্ন বিষয় জানতে চায়। যেমন মেয়েটি রান্না করতে পারে কিনা, কি রান্না করতে পারে, রান্না করতে তার ভালো লাগে কিনা, ঘর দোর গুছাইতে কেমন লাগে, তার কেমন পছন্দ, এই ধরনের গৃহিণী টাইপ প্রশ্ন, গৃহিণীদের জন্য যেগুলা। তো পাত্র ছেলেটি সজ্জন ব্যক্তি, সে ডাক্তার মানুষ এবং পোস্ট গ্রাজুয়েশন করছে তখন, এবং যদিও দেখতে একটু খাটো, কিন্তু সেটা নিয়ে নারীটি তেমন চিন্তিত ছিল না। শি ডাজন্ট কেয়ার অ্যাবাউট সেটা। তো যদিও এই ধরনের প্রশ্ন করছিলেন ভদ্রলোকটি, তো ওই নারী ভাবছিলেন যে এই ধরনের কোশ্চেন করছে, হয়তো এগুলা সেই ভদ্রলোকের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু আরও অনেক প্রশ্ন করা যেত, যেমন মেয়েটি একটি জব করে এবং ভবিষ্যতে সে আরও পড়াশোনা করতে চায় কি না, সরকারি চাকরিতে যেতে চায় কি না, তার ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু কোয়েশ্চেন বা জানার কোনো আগ্রহ নারীটি দেখতে পায়নি সেই পুরুষটির মধ্যে। তো তবুও তার কাছে তেমন খারাপ লাগেনি। নারীটি ভেবেছেন যে হয়তো ভবিষ্যতে জিজ্ঞেস করবে বা এগুলো জেনে নেওয়া যাবে, উনি হয়তো আগ্রহ দেখাবেন কখনো। তো যাই হোক, এর পর্যন্ত তারপরে ওনারা খাবার খেয়ে কিছু খেয়েটে ওনারা 1.5 ঘন্টার মতো সময় কাটিয়ে ফিরে আসেন। নারীটি ফিরে আসেন বাড়িতে। তো ছেলেটিকে তার খারাপ লাগেনি তেমন, স্মার্ট দেখতে শুনতে, তো সব মিলিয়ে ঠিকই আছে। কিন্তু বাড়িতে এসে উনি বাবা মাকে না করে দিলেন যে এই ছেলেকে তিনি বিয়ে করবেন না। একটু অদ্ভুত ব্যাপার না? হ্যাঁ, ওখানে তাকে জিজ্ঞেস করেনি, নারীকে জিজ্ঞেস করেনি পুরুষটি যে তার ফিউচার প্ল্যান কি বা তার প্রেক্ষাপটটা, দৃষ্টিভঙ্গিটা জানতে চায়নি। সেটি একটা কারণ হতে পারে, কিন্তু না, সেই নারীটি পরে ব্যাখ্যা করলো যে সেটি কারণ না, কারণ ছিল একটি ঘটনা। যখন খাবার অর্ডার করা হয় কিছু খাওয়ার জন্যে ওই রেস্টুরেন্টে, পুরুষ লোকটি বেয়ারাকে ডেকে খাবার অর্ডার করেছিল এবং নারীটিকে কিছু জিজ্ঞেসই করেনি যে সেই নারীটি কি খাবে, কি পছন্দ বা কি খেতে চায়। যে একটা স্বাভাবিক ভদ্রতা, নারী পুরুষ অচেনা বা চেনা মানুষ যেই হোক একসাথে বসলে, কোথাও গেট টুগেদার হলে সেখানে যদি খাওয়ার বিষয় আসে, তখন তো একজন আরেকজনকে জিজ্ঞেস করে, বা অন্তত পুরুষ মানুষটি যেহেতু অর্ডার দিচ্ছে, সে তো নারীকে জিজ্ঞেস করবে যে উনি কি খেতে চান। তো ভদ্রলোক এই জাতীয় কোনো কাজ করেননি, উনি সরাসরি অর্ডার দিয়েছেন ওনার পছন্দ মতো সেই খাবার খেয়ে। যদিও সেই খাবার একেবারেই পছন্দ ছিল না নারীটির, কিন্তু উনি কোনো রকমে খেয়ে তারপরে বাড়িতে চলে আসেন এবং এসে তার বাবা মাকে না করে দেন। কারণ যেই লোক এই ইনস্ট্যান্ট দেখার মধ্যে দেখাশোনা হলো, এখানে এই পরিস্থিতিতে যখন বিয়েও হয়নি, তখনই তাকে সৌজন্যমূলক আচরণটুকু পর্যন্ত করেনি যে তার কি পছন্দ, তিনি কি খেতে চান সেটি তাকে জিজ্ঞেস করেনি। তো ভবিষ্যতে বড় বড় বিষয় যখন আসবে কনজুগাল লাইফে, তখন কি ঘটবে? তখন তো কোনো রকম প্রায়োরিটি জিজ্ঞেস করার বিষয়টাও এই পুরুষ মানুষটি তার সাথে আচরণ সেটা করবে না। তো এখানে আমার মনে হয় এই মেসেজ আছে একটা, এই গল্পটার মধ্যে, যে আপনি কি করে শক্তিশালী এবং বিশ্বস্ত পুরুষ খুঁজে পাবেন। আমার মনে হয় না সেটার জন্য অনেক বেশি পরখ করার প্রয়োজন আছে, চোখ কান খোলা রাখলেই সেটা সম্ভব। তো আশা করি যেই আপুরা কমপ্লেন করেছেন বা তাদের দাবি ছিল যে এই বিষয়ে আমি বলবো কিছু, তো সেটি আজকে বললাম। আশা করি এখান থেকে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ আপনারা পাবেন। আর আমার বইগুলো পড়ার অনুরোধ রইল, তাতে করে আপনারা হয়তো যেই কোয়েশ্চেন করেছেন যে সমতার বিষয়টা, আমি সেটা নিয়ে কাজ করছি এবং সেই বিষয়টা জানতে পারবেন। ভালো থাকবেন সবাই।